হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এ ম্যাথামেটিক্সের 164 পেজ অর্থাৎ সেট নম্বর 1, 164 পেজের সেট নম্বর 1 অর্থাৎ ফার্স্ট যে স্কুলটা আছে সেই স্কুলের 8 দাগের যে কোশ্চিন আছে, ঠিক আছে, 8 নম্বর যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, এখান থেকেও তোমরা কিন্তু 3 মার্ক পাবে। এখান থেকে দুটো কোশ্চিন আসবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। ওকে, দুটো কোশ্চিন আসবে, কটা করতে হবে? একটা করতে হবে। আর এখান থেকেও কিন্তু তোমরা 100% কমন অঙ্ক পাবে, ঠিক আছে? 100% কমন অঙ্ক পাবে। টেস্ট পেপার থেকে যে কটা অঙ্ক আছে তার মধ্যে বাইরে আশা করছি অঙ্ক আসবে না। তার মধ্যে আমি কিন্তু তোমাদের বলে দেবো কোন অঙ্কটা তোমাদের সবথেকে বেশি করে করতে হবে, যে হ্যাঁ এই অঙ্কটা তোমাদের 90% আসার চান্স আছে। সেই অঙ্কটা আমি কিন্তু তোমাদের এই টেস্ট পেপারের অঙ্কগুলো করার সঙ্গে সঙ্গে বলে দেবো। ওটাই তোমরা সাজেশন ভেবে নাও, ঠিক আছে? তাছাড়া অন্য কোনো আর সাজেশন করার দরকার নাই। হাই মাদ্রাসার টেস্ট পেপারে হাই মাদ্রাসার পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য, যে এই টেস্ট পেপার যে ভালোভাবে ফলো করবে কি না, ও 90+ মার্ক আরামসে তুলে নিতে পারবে যদি ভালো করে পড়ে, ঠিক আছে? আর যে শুধু পাস করতে চাও তাহলে আমি বলবো যেগুলো সাজেশনগুলো বলবো, যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো করে নিও। ওকে, এবং অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলে দিই, চ্যানেল নতুন থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার সাথে সাথে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ওকে, তার সঙ্গে ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, তার সঙ্গে লাইক করবে। তার সাথে সাথে বলি তোমাদের, আমি যে এই যে পিডিএফগুলোর ভিডিও ছাড়ছি, সেই পিডিএফগুলো যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হচ্ছে 8145150357। এই পিডিএফ যদি নিতে চাও, আমার কিন্তু অলরেডি 1 মার্কে এবং 2 মার্কের 1 মার্ক এবং 2 মার্কের তোমার 10টা সেটের অঙ্ক কিন্তু ক্লাস করা হয়ে গেছে অলরেডি। তার সঙ্গে সঙ্গে আমি করছি এখন যে 6 দাগ, মানে 15 দাগ 12 দাগ হয়ে গেছে অলরেডি। 15-12 দাগের তো 8টা সেট হয়ে গেছে, 15 দাগের 6টা সেট কমপ্লিট আছে, আর তোমার 6 দাগের 6টা সেট কমপ্লিট আছে। আর তার সঙ্গে এখন আজকের 3টা সেট নিয়ে আজকে 8 দাগের 3টা সেট নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, তো এই সমস্ত পিডিএফ যদি তোমরা সংগ্রহ করতে চাও, নিতে চাও, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এই পিডিএফের মূল্য আমি রেখেছি মাত্র 50 টাকা, শুধু ম্যাথামেটিক্সের জন্য, ঠিক আছে? তোমরা যদি ম্যাথামেটিক্সের যদি পিডিএফ নিতে চাও, পুরো যতগুলো 1 মার্ক 2 মার্ক আছে 10টা সেটের 1 মার্ক 2 মার্ক, তার সঙ্গে ব্রড কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে বর্তমানে, সেইগুলোর যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা অতি সত্ত্বর যোগাযোগ করো, ঠিক আছে? তার মূল্য রেখেছি আমি 50 টাকা, মাত্র 50 টাকা, খুব বেশি না, ঠিক আছে? তো এবং যদি তোমরা বলো যে আমি লাইফ সায়েন্স প্লাস ফিজিক্যাল সায়েন্স 3টা সাবজেক্ট নিব, তাহলে সে 3টা সাবজেক্ট মিলে মোট 125 টাকা। 3টা সাবজেক্ট বলতে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনগুলো পিডিএফ কিন্তু কমপ্লিট আছে। নিতে চাও তাহলে তোমরা যোগাযোগ করো। তাহলে ম্যাথেরও কমপ্লিট আছে, 3টা নিলে 125 টাকা, আর যে কোনো একটা নিলে 50 টাকা। তো ম্যাথের একটা কী সুবিধা, তোমাদের ম্যাথের 1 মার্ক 2 মার্কের সাথে সাথে ব্রড কোশ্চেনগুলো কিন্তু তোমরা গুছিয়ে একসঙ্গে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। তা তোমাদের আর খাতায় টুকতে হবে না, জাস্ট তোমরা পিডিএফটা নিয়ে বার করে শুধু ভিডিওটা দেখে বুঝে অঙ্কগুলো প্র্যাকটিস করো। একবার ভিডিও দেখে বুঝে নাও, তারপরে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? একবারে বুঝতে না পারলে দুবারে দেখো, দেখবে আশা করছি যেভাবে বোঝানো হচ্ছে ঠিক তোমরা বুঝে যাবে। তাহলে আর বেশি গল্প না বলে শুরু করি, যেটা আমরা মেন কাজে এসেছি সেটা হচ্ছে অঙ্কগুলো নিয়ে। তো ফার্স্ট যে আমাদের 164 পেজের যে অঙ্ক 8 দাগের যে অঙ্কগুলো আছে করব, তার মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে a:b = 8:7 হলে। দেখো এই অঙ্কগুলো তোমরা একবার ভালো করে বুঝে নিলে এই টাইপের অঙ্ক দিলে তোমরা পেরে যাবে। তো তোমাদের বলবো যে স্কিপ না করে পরপর ভিডিওগুলো একদিক থেকে দেখো, তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝে নেবে। বুঝতে পারলে আর অঙ্ক অসুবিধা হবে না।
যেটা দেওয়া আছে কি a/b ইজিক্যাল টু 8:7 হলে দেখাও যে 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b সমান সমান কত হবে 7:5। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এটার যে অনুপাতটা সেই অনুপাতটা হবে 7:5, যেখানে দেওয়া আছে a/b সমান 8:7। তা আমাদের যেটা দেওয়া আছে যে a/b সমান সমান 8:7, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি বা ধরে নিব যে এর মান ধরলাম যে 8x, বা কেও ধরতে পারো তোমরা, ঠিক আছে। এখানে তোমরা x এর জায়গায় কী ধরতে পারো, কে ধরতে পারো, কোনো প্রবলেম নাই। তো ধরলাম যে a সমান সমান হচ্ছে 8x এবং b সমান সমান ধরলাম 7x, বা কে তোমরা ধরতে পারো। তাহলে a এবং b এর মান যখন পেয়ে নিলাম, তাহলে আমরা এখানে বাম পক্ষে বলতে এই যে বাম পক্ষটা এইটা লেফট হ্যান্ড সাইড এইটুকু টার্মটা তো আমাদের কী বলেছে 7:5 হবে। তো ওই টার্মটাই লিখলাম যে 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b ইজিক্যাল টু কী লিখতে পারবো, যে একটা অনুপাতকে আমরা আবার বাই আকারে লিখতে পারি। তাহলে কি 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b বা কী লিখতে পারবো সমান দিয়ে যে 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b। এবার দেখো আমাদের এর মান কিন্তু আমরা পেয়েছিলাম কত 8x, এর মান পেয়েছিলাম 8x এবং b এর মান 7x। তাহলে 7 ইন্টু a মানে 8x মাইনাস 3 ইন্টু b মানে 7x। একই রকমভাবে 11 ইন্টু 8x মাইনাস 9 ইন্টু 7x, তাহলে গুণ করলে কী পাচ্ছি, গুণ করে কত পাচ্ছি যে 7 8 কত হচ্ছে যে 7 8 56x মাইনাস 3 7 21x, 8 8 11 88x মাইনাস 7 9 63x। তাহলে 56x মাইনাস 21x বাই 88x মাইনাস 63x বিয়োগ করলে পাচ্ছি উপরে 35x, নিচে পাচ্ছি 25x। তাহলে এক্স কেটে যাচ্ছে বা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 7/5, আর 7/5 মানে হচ্ছে কি 7:5। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছে, এই টার্মটা তো প্রমাণ করতে বলেছে। তাহলে আশা করছি বুঝতে পেরে নিয়েছো যে আমরা যে প্রমাণ করতে বলেছে সেটা কি 7:5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল প্রুফ। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এই অঙ্কটা কিন্তু প্রায় কিন্তু কোনো না কোনো পরীক্ষায় কোনো একটা মানে আছেই, ঠিক আছে। তো এই অঙ্কটা তোমাদের বলো ভালো করে বুঝে নিতে, তার সঙ্গে ভালো করে শিখে নিতে, ভালো করে প্র্যাকটিস করে নিতে বলবো, কারণ এই অঙ্কটা তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বেশ ভালো অঙ্ক। এই অঙ্কটা তোমাদের টেস্ট পেপারে ভুল দেওয়া আছে, আশা করছি বইয়ে যেটা আছে এখানে প্লাসের পরিবর্তে কী হবে সমান হবে, এই জায়গাটায় ওকে সমান হবে, প্লাসের জায়গায় সমান হবে। প্রমাণ করতে বলেছে আমাদের যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইজিক্যাল টু 1। এখানে যেটা দেওয়া আছে কি যে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজিক্যাল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1। তার মানে এই পুরোটা কি প্রতিটা অনুপাত মানে কি পাবো, প্রতিটা অনুপাত মানে হচ্ছে 1, কারণ এইটা সমান এটা মানে কি এটাও সমান 1, এটাও সমান 1, এটাও সমান 1। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা টার্ম ইজিক্যাল টু কী লিখতে পারবো 1 লিখতে পারবো। তার সাথে সাথে এখান থেকে তাহলে আমরা কি করতে পারবো যে এ স্কোয়ার বি প্লাস সি সমান 1 পেয়ে তাহলে কি এ স্কোয়ার সমান কী পাবো, এ স্কোয়ার মানে হচ্ছে বি প্লাস সি। একই রকমভাবে বি স্কোয়ার মানে সি প্লাস এ, সি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি। এইগুলো মানগুলো আমরা পেয়ে গেলাম যে এ স্কোয়ার মানে হচ্ছে বি প্লাস সি, বি স্কোয়ার মানে সি প্লাস এ, সি স্কোয়ার মানে এ প্লাস বি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান সমান 1, এটা প্রমাণ করতে বলেছে। তো এই অঙ্কটা প্রমাণ করার জন্য আমি ফার্স্ট কী করলাম, প্রথম টার্মটাকে উপর নিচে এ দিয়ে গুণ করলাম, সেকেন্ড টার্মটাকে উপর নিচে বি দিয়ে গুণ করলাম, থার্ড টার্মটাকে উপর নিচে সি দিয়ে গুণ করলাম। ওকে, তো গুণ করলে কী পাচ্ছি এ বাই এ প্লাস এ স্কোয়ার প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার। ওকে, নিচের টার্মে দেখো এবার আমরা কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মান অলরেডি পেয়েছি। তো সেই এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের জায়গায় বসাবো। তো এ স্কোয়ারের মান কত পেয়েছিলাম এ প্লাস বি প্লাস সি, বি স্কোয়ার মান কত পেয়েছিলাম বি প্লাস সি প্লাস এ স্কোয়ার মান পেয়েছিলাম বি প্লাস সি,
বি স্কোয়ার মান পেয়েছিলাম সি প্লাস এ, আর সি স্কোয়ার মান পেয়েছিলাম কত এ প্লাস বি। আর এখানে অলরেডি এ বি ছিল, তাহলে কী পাচ্ছি নিচে দাঁড়িয়ে প্রত্যেকটা টার্মের সাথে দেখো প্রত্যেকটা নিচের টার্মে আমরা কী পাচ্ছি এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে ভগ্নাংশের যোগ আকারে চলে আসছে। তার নিচে লসও করলে কী পাবো এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে এ 1, এখানে বি, এখানে সি, তাহলে আবার এ প্লাস বি প্লাস সি নিচে, উপরে এ প্লাস বি প্লাস সি, তাহলে কেটে কী পাচ্ছে 1। তাহলে এইটা তো আমাদের কী করতে বলেছে প্রমাণ করতে বলেছে, তাহলে আমাদের কী হয়ে গেল প্রুফ হয়ে গেল। আশা করছি তোমরা এই দুটো অঙ্ক খুব সহজে বুঝতে পেরেছো। আর তোমাদের বলবো এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে আমরা আছি সেট 2 এ। সেট 2 এ আছে অর্থাৎ পেজ 167 পেজে অঙ্কটা দেখতে হচ্ছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করে নিও। আর এই অঙ্কটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি তার সাথে সাথে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ঠিক আছে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট সেট 2 এর 8-এর 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কী দেওয়া আছে দেখো। বলেছে যে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে, তার আগে আমার জানতে হবে যে ক্রমিক সমানুপাতিটা কি। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে পরপর, ক্রমিক মানে হচ্ছে পরপর। তো আমাদের একটা ফর্মুলা জানা আছে যে ক্রমিক সমানুপাতি হলে আছে। তার আগে অঙ্কটা বলে দিই যে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করতে বলেছে আমাদের যে বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে। তো এখানে যেহেতু বলে দিয়েছে যে এ বি আর ডি, এ বি সি ডি একটা ক্রমিক সমানুপাতি, যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারবো এটাকে কি বলতো, যে প্রথমটা বাই দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টা বাই তৃতীয়টা, আবার তৃতীয়টা বাই চতুর্থটা, অর্থাৎ এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, আর এই পার্টটা সমান সমান কে ধরে নিলাম। ওকে, তো কে যখন ধরে নিলাম তখন প্রতিটা অনুপাত প্রতিটা পদই সমান কী হয়ে যাবে কে হয়ে যাবে। তাহলে অতএব আমরা কী লিখতে পারবো এ বাই বি সমান সমান কে, একইরকমভাবে বি বাই সি সমান কে, সি বাই ডি সমান কে। তাহলে প্রথম পদ থেকে এ সমান কী পেয়ে যাচ্ছি, এ সমান পেয়ে যাচ্ছি বিকে, এখানে বি সমান সিকে, সি সমান ডিকে। এবার দেখো এখানে কিন্তু আমরা সি এর মান পেয়ে গেছি, সি এর মান কত ডিকে, তাহলে এই সি এর জায়গায় আমরা বসাতে পারবো। তাহলে এই সি এর জায়গায় আমরা যদি বসাই ডিকে, তো ডিকে ইন্টু কে মানে কি ডিকে স্কোয়ার, অর্থাৎ বি এর মান পেয়ে গেলাম ডিকে স্কোয়ার, সি এর মান পেয়ে গেছি ডিকে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো আবার বিকে আছে, তো বি এর মান কত পেয়েছি ডিকে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে মানে ডি কে কিউব। তাহলে অর্থাৎ দেখো এখানে এ এর মান পেলাম ডিকে কিউব, বি এর মান পেলাম ডিকে স্কোয়ার, আর সি এর মান পেয়ে গেছি ডিকে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইডে দেখো আমরা সেই এ বি এবং সি এর মানগুলো বসিয়ে দেবো। কীরকম বসাচ্ছি দেখো, ফার্স্ট লেফট হ্যান্ড সাইড লিখলাম, অর্থাৎ বামপক্ষ তোমরা বাংলায় লিখতে পারো। ওকে, অঙ্কটা দেওয়া আছে, জাস্ট মান বসাচ্ছি। বি মানে কত ছিল, বি মানে ছিল ডিকে স্কোয়ার। ঠিক আছে, তো ডিকে স্কোয়ার মাইনাস সি, সি মানে ছিল ডিকে। ওকে, সি এর মান ডিকে ছিল, দেখে নেবে একবার ভিডিওটা, বা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সি এর মান ডিকে, বি এর মান ডিকে স্কোয়ার, আর এর মান ডিকে কিউব, মনে রাখবে মানগুলো। ওকে, জাস্ট এখানে মান বসালাম। একই রকমভাবে সি মানে হচ্ছে কি ডিকে, মাইনাস এ মানে ডিকে কিউব, আর তার স্কোয়ার আছে স্কোয়ার থাকলো, প্লাস বি মানে ডিকে স্কোয়ার মাইনাস ডি থাকলো তার স্কোয়ার। এবার কি করছি ভিতরে কিন্তু দেখো এখান থেকে ডি কমন নেওয়া যায়, এই টার্ম থেকেও ডি কমন নেওয়া যায়, এই টার্ম থেকেও ডি কমন নেওয়া যায়। তো প্রত্যেকটা টার্ম থেকে প্রত্যেকটা পদ থেকে ডি কমন নিয়েছি। তাহলে এখানে ডি কমন নিলে কী পাবো, যে ডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস কে, আর তার স্কোয়ার তো আছেই, তাহলে থাকবেই। এখানে ডি কমন নিলে কে মাইনাস কে কিউব, এখানে ডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস ওয়ান, আর তার স্কোয়ার থাকলো। এবার দেখো গুণ আকারে যদি যেহেতু আছে তাহলে তার স্কোয়ারটা কী হয়ে যাবে, দুটোর সঙ্গে স্কোয়ার হবে। তার মানে এইটা আমি কী বলবো ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস কে তার স্কোয়ার, ডি স্কোয়ার কে মাইনাস কে কিউ তার স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার। এবার দেখো পুরো টার্মে কিন্তু আমরা ডি স্কোয়ার পাচ্ছি হবে যোগ আকারে, তাহলে সেই ডি স্কোয়ারটা কী হয়ে যাবে কমন হয়ে যাবে। তো সেই ডি স্কোয়ারটা আমরা কী করছি কমন নিলাম, তো ডি স্কোয়ার কমন নিলে এর ভিতরে পড়ে থাকে কি কে স্কোয়ার মাইনাস কে তার স্কোয়ার, কে মাইনাস কে কিউ তার স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার।
তাহলে এই টার্মটাকে আমরা কি করব, বর্গ করব, এই টার্মটাকে বর্গ করব, এই টার্মটাকে কি করব, বর্গ করব। সেই বর্গটা কার মতো আছে, যে এ মাইনাস বি তার স্কোয়ার। আর এ মাইনাস বি তার স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছ। তো সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তো ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকছে এই টার্মটা, আর এই টার্মটা হচ্ছে কি এ মাইনাস বি তাহলে স্কোয়ার আকার আছে। তার মানে এ স্কোয়ার অর্থাৎ কে স্কোয়ার তাই স্কোয়ার মানে কি কে টু দি পাওয়ার 4 মাইনাস 2ab অর্থাৎ 2k স্কোয়ার ইন্টু কে, তাহলে 2k কিউব প্লাস বি স্কোয়ার মানে কে স্কোয়ার। একই রকমভাবে এই টার্মে যদি আমরা ফর্মুলা করতে তাহলে পাবো এই টার্মটা কি কে স্কোয়ার মাইনাস 2k টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 6, আর এখানে লাস্টে পাচ্ছি কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। ওকে, এবার দেখো এখানে আমরা কিন্তু কিছু কিছু টার্ম কেটে যাচ্ছে। দেখো প্লাস 4k টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4 মানে কি 2k টু দি পাওয়ার 4 মাইনাস 2k টু দি পাওয়ার 4। একই রকমভাবে প্লাস কে স্কোয়ার মানে কি প্লাস 2k স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার। তাহলে পড়ে থাকছে আমার এখানে যে মাইনাস 2k কিউব প্লাস কে টু দি পাওয়ার 6 প্লাস 1। তাহলে এই টার্মটা পেলাম। ওকে, তাহলে এবার দেখো যে এখানে কি করছি, এখানে যেটা করা হচ্ছে যে ডি স্কোয়ার তো আছেই, এটাকে আবার সাজানো যাচ্ছে। কীরকম সাজানো যাচ্ছে, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে। যে এ স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 6-এর পরিবর্তে লিখছি কে কিউব তাই স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে কিউব ইন্টু 1 প্লাস 1 মানে এই টার্মটাই পাচ্ছি। আর এই টার্ম সমান সমান আমরা লিখতে পারবো কি বলতো, যে এ মাইনাস বি তার স্কোয়ার অর্থাৎ কে কিউব মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে। এবার আমরা দেখব ডান পক্ষে আমরা এই টার্মটা পাচ্ছি কিনা। দেখো ডান পক্ষে দেখো কি কি পাচ্ছি, যে এ মাইনাস ডি তার স্কোয়ার, এ মাইনাস ডি তার স্কোয়ার সমান সমান, তাহলে মান বসে কী পাবো ডি কে কিউ মাইনাস ডি কে তার ডি স্কোয়ার, ডি কমন নিলে কে কিউ মাইনাস তার স্কোয়ার, তাহলে পাচ্ছি কী হতো ডি স্কোয়ার কে কিউ মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে এটা হয়ে গেলো প্রুফ হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা আছে, বলা আছে যে যদি যদি এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক। হ্যাঁ, যে যদি এটা সমান সমান এটা হয়, তাহলে প্রমাণ করো যে এ বাই এক্স সমান সমান বি বাই ওয়াই সমান সমান সি বাই জেড। তো এই অঙ্কটা করার জন্য কি করব, আমরা প্রথমে যে পুরো টার্মটা লিখে দেবো, এই পুরো টার্মটাকে আমরা সংযোজক প্রক্রিয়া করব। সংযোজক প্রক্রিয়া বলতে উপরে উপরে পুরোটার সঙ্গে যোগফল বাই নিচের টার্মেরগুলো যোগফল, অর্থাৎ এইগুলোর সবটা যোগফল বাই এইগুলোর পুরোটা যোগফল। যোগফল করলাম, যোগফল করে বসিয়ে দেখতে পাচ্ছি আমরা উপরে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, নিচে কী পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেটা আমরা সংযোজক প্রক্রিয়ার সাহায্যে করলাম। আর সংযোজন প্রক্রিয়া মানে এটাই যে উপরে উপরের সঙ্গে যোগ বাই নিচের সঙ্গে যোগ। ওকে, তাহলে আমরা প্রতিটা পদ অর্থাৎ এটা সমান সমান মানে এই পদটা আর এই পদটা সমান সমান কী পেলাম, এই পদটা মানে প্রতিটা পদ সমান সমান কী পেলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তার মানে আমরা কী লিখতে পারবো, প্রথম পদটা সমান এটা, দ্বিতীয় পদটা সমান এই টার্মটা, তৃতীয় পদটা সমান এটা লিখতে পারবো। ওকে, তো ওটাই করছি। তার প্রথম পদে কী আছে, বি প্লাস সি মাইনাস এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজিক্যাল টু জেড মানটা পেলাম। এখানে আবার কি করছি, এই টার্ম থেকে এটা মাইনাস করলে এই টার্ম থেকে এটা মাইনাস, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি মাইনাস এ বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এই টার্মটা করলাম। তাহলে উপরে আমরা যদি বন্ধনী উঠে তাহলে কী পাবো, এ প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি প্লাস এ বাই এটা পাচ্ছি। উপরে দেখো কেটে কুটে দেখো 2a বাই 2x পাচ্ছি, আবার 2 কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কত এ বাই এক্স। তাহলে প্রথম পদটা পেলাম আমরা এ বাই এক্স। তোমরা দেখবে একই রকমভাবে সেম দ্বিতীয়টা পদ ইজিক্যাল টু তৃতীয়টা করলে সেম জিনিস কিন্তু এখানে পাবো বি বাই ওয়াই। ঠিক আছে, এখানে কি পাবো বি বাই ওয়াই। একই রকমভাবে লাস্টের টার্মটার সঙ্গে যদি আমরা তুলনা করতে যাই, তাহলে এখানে পেয়ে যাবো আমরা কী বলো তো সি বাই জেড। তার প্রত্যেকটা অনুপাত সমান, এটা সমান সি বাই জেড ওয়ে, আর এই টার্মটির সমান কী পাচ্ছি এ বাই জেড এ বাই এক্স, এটা সমান বি বাই ওয়াই। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারবো অতএব এ বাই এক্স সমান সমান বি বাই ওয়াই সমান সমান সি বাই জেড প্রুফ। এটা হচ্ছে এটা আমাদের অ্যান্সার। এই অঙ্কটা এভাবেই করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেক্সট পেজ অর্থাৎ সেট নম্বর 3 নম্বর যে স্কুলটা আছে পেজ 171-এ, সেই সেটের অঙ্কগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। ওকে,
এবং এই সেটের কোশ্চেন 8 দাগের এক দাগের অঙ্কটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 8 দাগ অর্থাৎ সেট 3 পেজ 171 যে অঙ্কটা আছে, ফার্স্ট যেটা আছে a বাই কিউ মাইনাস আর ইজিক্যাল টু বি বাই আর মাইনাস পি ইজিক্যাল টু সি বাই পি মাইনাস কিউ হলে দেখাও যে এই টার্মটার সমান 0 হবে, আবার এই টার্মটাও সমান কী হবে, 0 হবে। ওকে, তাহলে কীভাবে অঙ্কটা করব প্রমাণ দেখো। ফার্স্ট যেটা করছে সেটা হচ্ছে যে প্রথমে যে টার্মটা দেওয়া আছে অর্থাৎ যে এ বাই কিউ মাইনাস আর বি বাই আর মাইনাস পি সি বাই পি মাইনাস কি সমান সমান ধরে নিলাম কী বলতো কে, এই টার্মটা সমান সমান ধরে নিলাম কে, ধর প্রতিটা পদ সমান ধরে নিলাম কে, তাহলে প্রতিটা পদ সমান সমান কী পাবো, কে পাবো। অতএব এ বাই কিউ মাইনাস আর ইজিক্যাল টু কে, বি বাই আর মাইনাস পি সমান সমান কে, সি বাই পি মাইনাস কিউ সমান সমান কে। তাহলে অতএব এ সমান কী পেলাম, কে ইন্টু কিউ মাইনাস আর, বি সমান সমান কী পেলাম, কে ইন্টু আর মাইনাস পি, সি সমান কী পেলাম, কে ইন্টু পি মাইনাস কিউ। এটা আমরা এ বি এবং সি এর মান পেলাম। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0। তো এখন ওটাই বের করছি যে এ প্লাস বি প্লাস সি এর মান 0 পাচ্ছি না, দেখি তো এ প্লাস বি প্লাস সি এর মান বসাই, তাহলে এ এর মান কত পেয়েছিলাম, এর মান পেয়েছিলাম এখানে দেখো তো কে ইন্টু কিউ মাইনাস আর, তাহলে কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি এর মান পেয়েছিলাম কে ইন্টু আর মাইনাস পি প্লাস কে ইন্টু পি মাইনাস কিউ। পুরো টার্মে দেখো প্রত্যেকটাতে কে আছে, তার মানে কি কে কমন নিতে পারবো, তাহলে কে কমন নিলে কে কে কমন নিলে এখানে পড়ে থাকবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। ওকে, পুরো টার্মটা কিন্তু কেটে যাচ্ছে, দেখো প্লাস কিউ মাইনাস কিউ প্লাস আর প্লাস পি মাইনাস পি, তাহলে কে ইন্টু 0 সমান সমান 0, তাহলে প্রথম পদটা সমান 0 হয়ে গেল। আবার আমাদের প্রমাণ করতে বলেছে যে এই টার্মটা সমান সমান 0 প্রমাণ করতে বলেছে, অর্থাৎ পি এ প্লাস কিউবি প্লাস আর সি সমান সমান 0 প্রমাণ করতে বলেছে। তো এটাকেও আমরা প্রমাণ করার চেষ্টা করি, কীরকম যে শুধুমাত্র এ বি এবং সি এর মানগুলো বসালাম, যে এটা হচ্ছে এ এর মান, এটা বি এর মান, এটা সি এর মান। পুরো টার্মটা থেকে আবার কে কমন যাচ্ছে, তো কে কমন নিলাম, কিন্তু পি এর সঙ্গে এইটার গুণ, কিউ এর সঙ্গে এই টার্মের গুণ, আর এর সঙ্গে এই টার্মের গুণ, তো গুণ করে পাচ্ছি পি কিউ মাইনাস পি আর, কিউ আর মাইনাস পি কিউব, আর পি মাইনাস আর কিউব। তাহলে প্রত্যেকটা টার্ম কিন্তু কেটে যাচ্ছে, দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু কেটে যাচ্ছে। ওকে, তাহলে কী হয়ে যাচ্ছে 0, তাহলে কে ইন্টু 0 মানে কি 0। তাহলে অতএব আমরা লিখতে পারবো দেয়ারফর যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু পি এ প্লাস কিউ প্লাস আর সি। এটা হচ্ছে প্রমাণিত বা প্রুফড। ওকে, নেক্সট এবং আজকের ভিডিও লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে এটা। এবং লাস্ট অঙ্কটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পরের ভিডিও পাওয়ার জন্য তোমরা পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, এবং তার সাথে বলি যে ক্লাসগুলোর পিডিএফ জন্য নিতে চাও, অর্থাৎ ম্যাথামেটিক্সের 1 নম্বর 2 নম্বর এবং তার সাথে সাথে যে ব্রড কোশ্চেনগুলো আমি করছি যতদূর পারি তোমাদের পরীক্ষা আগে পর্যন্ত, ততগুলো আশা করছি তোমাদের যে 6 দাগ 7 দাগ 8 দাগ 12 দাগ 15 দাগ এই দাগগুলো অঙ্কগুলো আশা করছি আমি কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের বলবো যে তোমরা পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, পিডিএফের মূল্য খুব বেশি না, মাত্র কত বলো তো 50 টাকা, যেটা হচ্ছে শুধুমাত্র ম্যাথামেটিক্সের জন্য। ম্যাথামেটিক্সের অনেকগুলো পিডিএফ কিন্তু পাচ্ছ, 1 মার্ক এবং 2 মার্কের 10টা সেটের 1 মার্ক ও 2 মার্ক, তার সঙ্গে সঙ্গে ব্রড কোশ্চেনগুলো তোমরা কিন্তু পিডিএফ পাচ্ছ। ঠিক আছে, তো 50 টাকা তোমরা ম্যাথের পুরো পিডিএফ পেয়ে যাচ্ছ। তার সঙ্গে যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের 1 ও 2 মার্কের পিডিএফ দিতে চাও, তাহলে সেই জায়গায় তোমাকে 50-এর পরিবর্তে পে করতে হবে কত, 125 টাকা। তো 125 টাকা পে করলে তোমরা কিন্তু সেই লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের টেস্ট পেপারে যতগুলো পিডিএফ আছে, যতগুলো অ্যান্সার আছে 1 থেকে 2 মার্ক, মানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের 1 মার্ক 2 মার্ক অ্যান্ড ম্যাথামেটিক্সের শুধুমাত্র 1 2 এবং তার সঙ্গে ব্রড কোশ্চেনের যে সমস্ত অঙ্কগুলো করব আমি, সেই সমস্ত অঙ্কগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিও ছাড়ার আগে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তো তোমাদের বলবো
যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই তোমরা ওই নম্বরটা বললাম সেই নম্বরে যোগাযোগ করো। ওকে, তাহলে আজকের ভিডিও লাস্ট যে কোশ্চেনটা বলা আছে সেটা বলেছে যে এই টার্মটা ইজিক্যাল টু এই টার্মটা ইজিক্যাল টু এই টার্মটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে x/a সমান y/b সমান z/c। এই অঙ্কগুলো কিন্তু বেশ একটা ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। আর এই অঙ্কগুলো হচ্ছে একটা ইউনিক অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু তোমরা কমন আসবে, কারণ এই অঙ্কগুলো চেঞ্জ করে না সাধারণত। তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করলে যদি আসে তো করতে পারবে, কমন আসবে, এগুলো কিন্তু চেঞ্জ হয় না। তো তোমাদের বলবো অনুপাতের যে অর্থাৎ যে তোমার 8 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো টেস্ট পেপার থেকে করলে যথেষ্ট, ঠিক আছে। আর আমি তো করেই দিচ্ছি 8 দাগের অঙ্কগুলো, তোমরা পিডিএফটা নিয়ে তোমরা ভিডিওটা দেখে বুঝে নিয়ে ভালো করে প্র্যাকটিস করতে পারো, বেশি দিন টাইম লাগবে না। এই 10 দিনে কিন্তু তোমরা এর দ্বারা মোটেই পড়ে নিয়ে 10 দিনে কিন্তু 50+ মার্ক উঠানো যাবে। ওকে, তো তোমরা ভালো করে এখন থেকে শুরু করে নাও। কীভাবে করবো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা করার জন্য আমাদের কি রুলস ফলো করছি যে সংযোজন, প্রথমে আমরা কি করছি যে প্রথম পদকে উপর নিচে সি দিয়ে গুণ, দ্বিতীয় পদকে উপর নিচে কি বি দিয়ে গুণ, তৃতীয় পদকে উপর নিচে এ দ্বারা গুণ। তাহলে এ দ্বারা সি দ্বারা গুণ করলে সি ইন্টু এটা বাই সি স্কোয়ার হয়ে যাচ্ছে, বি ইন্টু এটা বাই বি স্কোয়ার হয়ে যাচ্ছে, সি এ ইন্টু এটা বাই এ স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এবার কী করছি আমরা সংযোজন প্রক্রিয়া করছি। সংযোজন প্রক্রিয়া মানে হচ্ছে উপরের প্রত্যেকটা পদের সঙ্গে যোগফল বাই নিচের প্রত্যেকটা পদের সঙ্গে যোগফল, এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। তার উপরেরটা প্রত্যেকটা যোগফল আকারে লিখলাম বা নিচেরটা যোগফল আকারে লিখলাম। উপরের টার্মটা গুণ করলে আমরা কী পাচ্ছি যে CAY মাইনাস CBX প্লাস BCX মাইনাস BAZ প্লাস ABZ মাইনাস ACY। এবার দেখো এখানে কিন্তু কেটে যাচ্ছে এইগুলো, তোমার ACY CBX তোমার এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে 0/c² প্লাস b² প্লাস a²। তাহলে পুরো টার্মটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে আমরা প্রত্যেকটা পদই বা প্রত্যেকটা অনুপাতে কী পেলাম 0। তাহলে প্রথম পদটা অর্থাৎ প্রথম পদে যেটা কী ছিল AY মাইনাস BX/c, এটা তোমার লিখতে পারবো 0 লিখতে পারবো। তাহলে কণাকণি গুণ করলে কী পাবো AY সমান সমান BX, মানে AY মাইনাস BX সমান 0। তাহলে AY সমান সমান কী পাচ্ছি BX, তাহলে x/a সমান কী পাচ্ছি y/b। কারণ দেখো কোনাকুনি গুণ করলে কী হবে BX ইজিক্যাল টু AY, মানে এই টার্মটাই পাচ্ছি। একই রকমভাবে এই দ্বিতীয় পদটা ইজিক্যাল টু 0 করে আমরা কী পাচ্ছি x/a সমান সমান z/c। তাহলে দেখো এখানে x/a সমান y/b, তাহলে x/a সমান সমান y/b হয় এবং x/a সমান সমান z/c হয়, তাহলে y/b সমান সমান z/c হতে পারে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অতএব x/a সমান y/b সমান z/c। এটাই হলো আমাদের প্রুফ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তার সঙ্গে বলবো তোমাদের চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।